আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে মূলত আমার যে বাগানের কিছু কিছু গাছ রয়েছে সেগুলোতে পোকা আক্রমণ করেছে, সেগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরবো এবং এর প্রতিকার কী সেটাও আপনাদের বলবো। তো মূলত আমার এই রোগটা প্রথমে শুরু হয়েছিল মূলার গাছ থেকে। মূলার গাছের যে পাতা ছিল এইটাতে এক ধরনের পোকার আক্রমণ হয় এবং এই পোকা আস্তে আস্তে পুরো সকল গাছেই ছড়ে যাচ্ছিল, যেমন ওলকপি, পাতাকপি, অর্নামেন্টাল ক্যাবেজ সহ বিভিন্ন ধরনের এই সব গাছে। এবং কি আমি দেখলাম যে আমার যে টমেটো গাছ রয়েছে সেটাতেও এই পোকা আক্রমণ করেছে এবং সেম ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ছে বিভিন্ন গাছে। এই জন্য মূলত আমি ওলকপির গাছগুলো পাতাগুলো কেটে দিয়ে বেশ কিছুদিন রেখে দিয়েছিলাম। পরে দেখলাম যে নতুন যে পাতার কুশি বের হচ্ছে সেটাতেও সেম পোকার আক্রমণ হচ্ছে এবং গাছ পুরাটাই মারা যাওয়া অবস্থা হয়ে গেছে। এই জন্য আমি খুব তাড়াতাড়ি এগুলো কেটে নিলাম। ঈদের আগে একটি ঝড় হয়েছিল, ঝড়ে আমার পুরা জানলা যেটা ছিল, যেটাতে টমেটোর গাছ ছিল জানলাতে, সেটা পুরোটাই ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে পুরাই লণ্ডভণ্ড হয়ে যায়, এরকম একটা অবস্থা। এরপরে আমরা এগুলো আবার ঠিক করে রিকনস্ট্রাকশন করে খুব তাড়াতাড়ি এগুলো তুলে দিই, কারণ এগুলো যদি বেশিক্ষণ ভাঙা অবস্থায় থাকে তাহলে সব গাছই ভেঙে যাবে। ঝড়ে দেখলাম আরেকটি কলার গাছ ভেঙে পড়েছে, প্রায় ট্যাঙ্কির উপরেই পড়তে নিয়েছিল। অল্পের জন্য এটি বেঁচে গেছে, না হলে পুরা ট্যাঙ্কি সহ ভেঙে যেত সব কিছু। তো আল্লাহ যা ভালোর জন্যই করে। এরপর কলাটি কেটে মূলত এটা বিক্রি করে দেওয়া হয়েছিল, আমাদের বাসা থেকে নিয়ে গিয়েছিল। ভালো একটা অ্যামাউন্ট পাওয়া গিয়েছিল আলহামদুলিল্লাহ। এবং কলাগুলো দেখতে অনেক সুন্দর ছিল এবং সাইজও ছিল মাশাল্লাহ। এই জন্য আর কি যে কিনে নিয়ে গেছে সে বলেছিল এত সুন্দর কলা আমার অনেক কমই দেখা হয়েছে। তো এরপরে আমি দেখলাম যে আমার ঝিঙ্গা গাছেও মোটামুটি আলহামদুলিল্লাহ ফল এসেছে। ঝিঙ্গা গাছের ফল দেখে আমি একটু অবাক হয়েছিলাম, কারণ এত ছোট গাছে কিভাবে ঝিঙ্গা ধরতে পারে, কারণ এই গাছের হাইস্ট হলে 4 থেকে 5 ফুট হবে। এই হাইটেই মাশাল্লাহ অনেকগুলো ঝিঙ্গা এসেছিল এবং এর মধ্যে 2টা বড় হয়েছিল আর বাদ বাকি 2-3টা আর কি ছোট অবস্থায় ছিল। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য।